নমস্কার। বিগত 18 বছর নেশা ছেড়ে থাকার সুবাদে আমার ফেসবুক পেজে প্রচুর বাবা-মা, বোন তারা মেসেজ করে যে তাদের পরিবার-পরিজনেরা বিভিন্নবার রিহ্যাবে দেওয়ার পরেও তারা ভালো থাকতে পারছে না। আমি যখন নেশা করতাম আর রিহ্যাবে যেতাম, কলকাতা শহরে যত রিহ্যাব ছিল প্রত্যেকটাই প্রায় 2-4 বার করে আমার ঘোরা। আমি কিন্তু একটা রিহ্যাবে ভালো হইনি। আমার প্রায় 29টা রিহ্যাব আর ডিটক্স ট্রিটমেন্ট লেগেছিল ভালো থাকা শুরু করতে। তা যাই হোক, এখন কলকাতা শহরে আমি বিগত কয়েক বছরে দেখেছি ব্যাঙের ছাতার মতো ট্রিটমেন্ট সেন্টার, রিহ্যাবিলিটেশন সেন্টার শুরু হয়েছে। এবার এইটার একটা যেমন ভালো দিক আছে, একটা খারাপ দিকও আছে। যেসব নেশারীরা ভালো থাকতে পারছে না তারা বাইরের দুনিয়ায় ভালো থাকা শুরু করেই সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে একটা ট্রিটমেন্ট সেন্টার খুলে দেওয়া। সেটার জন্য যে রিহ্যাবিলিটেশন প্রসেসটা কী, রিহ্যাবিলিটেট করতে বা একটা ডিটক্স সেট আপ চালাতে বা ট্রিটমেন্ট মডিউল জানতে, এটা কিন্তু বেশিরভাগ রিহ্যাবিলিটেশন সেন্টার বা ট্রিটমেন্ট সেন্টার যেগুলো ব্যাঙের ছাতার মতো ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এগুলোর কিন্তু নেই। নেশা যে সমাজের একটা বড় সমস্যা এটা আমরা সকলেই জানি। আমরা কেউ তার মধ্যে এটা নিয়ে কথা বলি, আর সমাজের একটা বেশিরভাগ শ্রেণী এটা নিয়ে কথা বলতে ভালোবাসে না, যতক্ষণ না তাদের পরিবার পরিজন, দাদা ভাই বা পরিবারে এমন কেউ এই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছে। তা যাই হোক, আমরা বিগত 50 বছর যদি পৃথিবীর ইতিহাস দেখি তাহলে দেখব বিভিন্ন রকস্টার্স, বিভিন্ন ট্যালেন্টেড লোকজন তারা হয়তো অনেক দূর যেতে পারত, নেশার কারণে তাদেরকে আমরা হারিয়েছি। এবার এটা নিয়ে মিডিয়া তখনই কথা বলে যখন এরকম একটা সমস্যার তৈরি হয় সারা পৃথিবীর যে কোনো জায়গায়। তা যাই হোক, এটা নিয়ে এই যে সারা পৃথিবীব্যাপী যে ট্রিটমেন্ট মডিউলে সারা পৃথিবীতে চিকিৎসা চলছে, আর ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমি এখানে থাকি, আমি কলকাতা শহরে থাকি, সেই জন্য এই যে ব্যাঙের ছাতার মতো যে ট্রিটমেন্ট সেন্টারগুলো তৈরি হয়েছে, আমার বেসিক বলার জায়গাটা হচ্ছে একটা পরিবার তার কাছের কাউকে যদি ট্রিটমেন্টে, নেশা ছাড়ানোর জন্য কোনো ট্রিটমেন্টে পাঠায়, কী কী জিনিস মাথায় রাখা উচিত। তো আমি জানি এটা নিয়ে অনেক কথা হবে, তো যাই হোক, এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও যাতে কিছু পরিবারের উপকার হয়, যে কী কী জিনিস মাথায় রাখা উচিত, যে কাউকে যখন আমি ট্রিটমেন্ট সেন্টার কিংবা ড্রাগ রিহ্যাবিলিটেশনে পাঠাবো কোন কোন জিনিস মাথায় রাখা উচিত। আপনাদের যদি মনে হয় এটার একটা পার্ট 2 হওয়া উচিত তাহলে কমেন্ট করে যান।